ডেকে নাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরি, আমি বলেছি 4টা ঘাট আছে। একটা ঘাট হলো মরণের ঘাট। আজরাইল যেদিন সামনে দাঁড়িয়ে যাবে, ওই দিন দুনিয়ার কোনো দান্দাবাজি চলে, বামে মাটি থাকবে, সামনে মাটি থাকবে, পিছনে মাটি থাকবে, উপরে বাঁশের ছানির উপরে আবার মাটি এমন ভাবে চাপা মাইরা দিব যেন ছিদ্র না থাকে, আবার নিচে মাটি থাকবো, এমন একটা অবস্থা হয়ে যাবে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়। আপনি মনে করতেছেন আপনার পোলা বুঝি খুব কাছের মানুষ। না না, আপনি আজকে মইরা দেখেন 3 দিন পরে পোলা খতম এক কান পড়াইব। দেখেন বাবা দুনিয়াতে থাকা অবস্থায় বাবার হাতে টাকা দেয় নাই, পোলা বিদেশ থেকে বাবার হাতে টাকা দেয় না, মার হাতে টাকা দেয় না। যখন বাপটা মারা যায় 5 থেকে 7 লক্ষ টাকা খরচ করে একটা খতম জেফতের আয়োজন, কথা কোন ঠিক কিনা বেঠে, বড় একটা জেফতের আয়োজন করে, মনে করে একটা দায় পূরণ করে ফেলছেন। না না, এত সহজ না। আরে বাবা মারা যাওয়ার পর বাবার নামের উপরে যেইভাবে 7 লক্ষ টাকা 8 লক্ষ টাকা খরচ কইরা জেফত কইরা মানুষের খাওয়াও, আমি বলি না খাওয়ান জায়েজ না, জায়েজ আছে। আমি তো মনে করি বাপটা দুনিয়া থাকা অবস্থায় যদি ওই বাবার হাতে শুধুমাত্র 1 লক্ষ টাকা একদিনে উঠাইয়া দিতা, তাইলে 7 লক্ষ টাকা খরচ কইরা বাবা মার দুয়া এবং আল্লাহ রহমত কামনা করতে যাইয়া যতটুকু ফজিলত অর্জন করতে পারতা, ওই মার হাতে দুনিয়াতে থাকা অবস্থায় মা বাবার সেবা কইরা যদি আল্লাহর কাছে ফরিয়াদ করতা, আর ওই মা বাপ তোমার ভালোবাসা পাইয়া আল্লাহর কাছে যদি 2টা হাত তুললা দোয়া করত, ওই সন্তানটা মা বাবার দোয়ার কারণে আমার আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, কবর বড় সাংঘাতিক জায়গা। মনে করবেন না সন্তান আপনার খবর রাখবে। 3 দিনে জেফত পড়ানোর পর 5 দিনের মাথায় ভাই বোনের সম্পদ নিয়ে বাগাবাগি শুরু হয়ে যায়। বাবা রেখে দেওয়া সম্পদ বুক করার জন্য কামড়া কামড়ি করে, অথচ বাবা কবরে কেমন আছে খবর জানে না। কিন্তু যেই লোকটা কবরে গেল, এই লোকটা কিন্তু কবরে 2য় ঘাটে পড়ে গেছে। সেই দুনিয়ার কোনো মানুষ থেকে সহযোগিতা পাইতে পারবে না, দুনিয়ার মানুষ তার কোনো উপকার করতে পারবে না। এ বন্ধু, ওই কবরে এমন একটা ঘাট, আমার নবী আপনার নবী বলেন কবর কাহার জন্য জাহান্নামের গর্ত, আবার কবর কাহার জন্য জান্নাতের বাগান। এই ঘাটের ভিতরে 1 দিন নয়, 2 দিন নয়, জনম জনম পড়ে থাকবে। আজ থেকে 1500 বছর আগে যারা শুয়ে রয়েছে তারা ওই কবরে এমন ভাবে পড়ে আছে। আবার যদি 2000 কোটি বছর যায়, এখানে কবরের ভিতরে পড়ে থাকবে। এই কবর এমন একটা সাংঘাতিক জায়গা রে। এই কবরস্থানে অনেক কবর আছে, চিহ্ন নাই, অথচ দাদার কবরে চিহ্ন মুছে গেছে, মার কবরে চিহ্ন মুছে গেছে। একদিন আমার কবরে চিহ্ন মুছে যাবে, আপনার কবরে চিহ্ন মুছে যাবে। এই দুনিয়া নয়, খাস মাহফিলে আমি খাস কথা বলে দিয়ে যাই, ওই কবর বড় সাংঘাতিক জায়গা। এই কবরটাকে যদি আলোকিত করতে হয়, এই কবরটাকে যদি সুখের করতে হয়, দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহকে বেত করা যাবে, নবীজিকে বেত করে যাওয়া লাগবে, আহলে বাইতের সঙ্গে মহব্বত করা লাগবে, পাকে পাঞ্জাতের মালা গলায় লাগাতে হবে, নাইলে কবরে কোনো উপায় থাকবে না রে। এই জন্য আমি তাহিরি মাঝে মাঝে বলি, ও পৃথিবীর মানুষ, এই কণ্ঠ একদিন থাকবে না, কেউ আমার নামটাও নিবে না, তাহিরি হুজুর কেউ বলবে না, শুধু বলবে লাশ আর লাশ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন ভাবে কবরে চিরদিনের জন্য পড়ে যাব। প্রথম গান
গাঁট হলো আজরাইল, দ্বিতীয় গাঁট হলো কি জানেন? কয়েক কবর। এখন প্রশ্ন করবেন হুজুর তৃতীয় ঘাট কি? এখন প্রথম ঘাট দ্বিতীয় ঘাট কেন বলি নাই জানেন? এই ওয়াজগুলো আমি করি, এখন আমার ওয়াজ হলো দ্বিতীয় আর তৃতীয় এবং চতুর্থ ঘাট লইয়া। তৃতীয় ঘাট হলো ওই ময়দানের কথা বলছি, যেই ময়দানের নাম হলো হাসরের ময়দান। যেই দিন মানুষ মানুষকে সহযোগিতা করতে পারবে না, যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, সেই দিন আপনার অবস্থা কি হবে? সেই দিন আমার অবস্থা কি হবে? ও বন্ধু, ওই হাসরের ময়দানে এমন একটা ময়দান শুরু হয়ে যাবে, নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে। কেউ জান্নাতি হবে, কেউ জাহান্নামী হবে, কিন্তু জান্নাত জাহান্নামে তো সস্তা জিনিস না। ওই হাসরের ময়দানে আল্লাহ যখন পাপ পুণ্যের ওজন করা হবে, ওই মুহূর্তে আমার আল্লাহ একটা রাস্তা বানাইব। এই রাস্তাটার মধ্যে আবার 6টা ঘাট আছে। আমরা নবীজির উম্মত হয়েছি, গর্ব করে বলতে পারি আমরা এমন নবীর উম্মত যিনি সব নবীদের নবী। এটা কি আদম নবীর উম্মত বলতে পারবে? ইব্রাহিম নবীর উম্মত বলতে পারবে? জাকারিয়া নবীর উম্মত এই কথা বলতে পারবে? আমরা গর্ব করে বলতে পারবো আমরা এমন নবীর উম্মত যেই নবী সব নবীদের নবী। তাইলে নবী যেমন শ্রেষ্ঠ, আমরা 1,24,000 নবীর উম্মতের মধ্যে আমরা আমাদের নবীর উম্মত হওয়ার কারণে শ্রেষ্ঠ। কথা কি সঠিক? শ্রেষ্ঠ নবীর উম্মতের আওয়াজটা কি দুর্বল হবে? অনেকে আমাকে বলে, আমি মাঝে মাঝে গরম ভাষায় কথা বলি কেন? ইসলাম তো শুধুমাত্র খানকায় বসে থাকার নাম না। ইসলাম মাঝে মাঝে তলোয়ার নিয়ে সর্ববাতিলের বিরুদ্ধে ময়দানে জিহাদে নামার নাম। তাইলে খানকায় বসে ধ্যান করাও সুন্নত, আবার তলোয়ার নিয়ে ময়দানে হুঙ্কার দিয়ে নামার নামও সুন্নত। আমার নবীজি 27টা যুদ্ধে নিজে শরীর মুবারকে তলোয়ার নিয়ে নেমেছেন। আয় হায়, আমার নবী শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা হয়েছি। আমরা এই এলাকা আলহামদুলিল্লাহ গর্ব করে বলতে পারি, ওলি আল্লাহদের পদচারণার কারণে আমাদের ঈমানটা তাজা আছে। কথা সঠিক কিনা বলেন? এই এলাকার আদনা একটা ফুলাফানের সামনে যদি আপনি নবীর বিরুদ্ধে কথা কন, এ মসজিদ জীবনে গেলে গেছে, না গেলে নাই, নামাজ পড়লে পড়ছে, না বলে নাই, সারা জীবন কাজলা মিলিয়ে বইরে দিচ্ছে মনে করুন। এ মসজিদের আজানের আওয়াজও শুনে না, ফিরেছে তাহে, কিন্তু তার সামনে যদি আপনি নবীর বিরুদ্ধে গালি দেন, চাপুর কামড় দিয়ে লয়ে ফিরে যাবো। এটা হইল ইমানদারের একটা বৈশিষ্ট্য। আরেক বেটা নামাজ পড়ে রোজা করে কপালে দাগ পালাই লিছে, নবীরে গালি দিলে হের গায়ে লাগে না, বুঝা গেল হে মুনাফিক নম্বর 2। এখন আপনারা চাঁদপুর সিনের খেওয়ায় কাজের খোলার মানুষ যারা আছেন, চান্দির দিকে এই বেল্ট, আপনারা বলেন আমরা জানের চাইতে নবীকে বেশি ভালোবাসি না কম ভালোবাসি? কারা কারা নবীকে বেশি ভালোবাসেন তুই হাত তুলে দেখান স্লোগান ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। শুনেন, 9.5 লক্ষ বছর ইবাদত করার পরও জাহান্নামের শিকল গলায় লাগছে শুধুমাত্র আদব না থাকার কারণে। কি না থাকার কারণে? আদব না থাকার কারণে। এই জন্য সুন্নিরা আগে ইবাদতের সবক দেওয়ার আগে আদবের সবক দেয়। যেমন আমার দরবারের কথা আমি বলি পার্সোনাল, আদব যদি না থাকে কোটিপতি হোক আমার দরবার জায়গা নাই। আদবে আউলিয়া বেআদবে দেউলিয়া। কথা সঠিক কিনা বলেন? এই জন্য আদবটা সবচেয়ে বড় আব্বা। আমি সাফুর খাস মাহফিলে আজকে আসছি, ফুলাফান একটু খেয়াল করে দেখেন, তারা পাগলের মতন, এমন আশেকের মতন ঝড় বৃষ্টিতে এমন ভাবে মাহফিলটা সাজাই বলে পাগল হয়ে গেছে।
আমার মুরিদান কিছু এই মাহফিলটা করবার লাগে বেশি আগ্রহ ছিল, তারা হঠাৎ করে আবার বিদেশে গেছে গা। আমার মুরিদ যে না ইয়াজে গেল, ইমাম মসজিদ গেল না, পরশুদিন চলে, গতকাল না পরশুদিন চলে গেছে 25 তারিখ। তো আজকে দেশ বিদেশে যারা আছে আমরা সবাই শামিল রেখে দোয়া করবো আল্লাহ যেন তাদের জান মালটার আমানত রাখে। আর জোরে গোনা আমিন। ঘাট সাইটটা বলেন, ঘাট কয়টা? এই সাইটটা ঘাট দিয়ে ওয়া শেষ করে যাবো গা। আজকে একটা খেয়াল করছি, লাস্টে একটা জিকির করুন। বহুত দিন পর একটু সুযোগ পাইছি, খাস মাহফিলে জিকির হইব নি ইনশাল্লাহ। আজকে ফুলাফান্ডি কই ইতা 100 ফুলাফান সাইডা দিলে 1000 কোনো ব্যাপার না, কথা কন ঠিক নেই? এটা সাফুর সেনের খেওয়ায়, এগুলা সব নবীর পাগল, জিকিরের পাগল, তরিকতের পাগল, কথা কন ঠিক না বেঠে? ডাইরেক্ট কতই তো বালা, গোপন কইরা লাভ আছো? আলহামদুলিল্লাহ কন। আপনারা কি মনে করেন যে আমি নির্বাচনে ফেল করছিলাম? চিন্তা করেন না, আপনার পাগল ফোলাটা আপনাদের সন্তান ছোট কোনো স্বপ্ন দেখে না, সুন্নিয়তের জন্য জীবন বাজি রাখতে যায়, বাড়িঘর বিক্রি করতে রাজি আছে, কিন্তু কোন ডাব্লিউ কে সার দিয়ে কথা বলার ধর্ম আমার নাই। সবাই আবু বকর না, কেউ উমরও হবে, আবু বকরও প্রেমিক, উমরও প্রেমিক, কেউ নরম কেউ গরম। এই জন্য আমি একটু গরম ভাষায় কথা কই। আলহামদুলিল্লাহ কর। ঘাট কয়টা? কথা কনা একটা 17 না ঘাট নাকি তা? আপনারা মনে মনে করতেছেন 17 ঘাট একটা আসিনি। বাংলাদেশের ফুলাফাট মানে রমজান মাস আসলে না গোসল করতে না, এই ইফতার পার্টি যে সুন্দর করে আমি মনে করি এবার আগামীতে আমি চাই চাফিরে 4টা ভাড়া আছে, 4 ভাড়ার থেকে গরু ফুল হইলে অনা যাইতো, উত্তর ভাড়া, পূর্ব ভাড়া, দক্ষিণ ভাড়া যা আছে সব মিলে, ঠিক আছে ইনশাল্লাহ। কিন্তু বাবা যাইবেন, সুন্দর করে অনুষ্ঠান করবেন, মানুষ দেখে খুব বালা কয়, আল্লাহর ওয়াস্তে গাঞ্জা খাওয়ান যাইতো না। এটার ব্যাপারে আমি একটা জিরো টলারেন্স ঘোষণা করুম ইনশাল্লাহ। করে একেবারে ইউনুস স্যার লইয়া ওসি স্যারদেরকে নিয়া, কারণ আপনার সন্তান, আপনার সন্তান, আমার ভাই, আপনার ভাই, সবার নিরাপত্তার দরকার আছে না নাই? এই জন্য ঘাট লাগাইছি কয়টা? আরো জোরে কয়টা? 4টা ঘাট লাগাইছি। এই ঘাটের উপরে আলোচনা করিয়া আমি বিদায় নিব। তবে একটা কথা বলতাম চাই, আমরা সবাই নবীর পাগল, আমরা সবাই অলির পাগল, কথা কন ঠিক কিনা? এত কোনো সন্দেহ? আল্লাহ কবুল করুক, আমিন কন। একটু মহব্বতে পড়েন লা ইলাহা, ঢেউ তোলেন, ঢেউ তোলেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলুন নূর মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখতেছি চেয়ারের মাঝে মাঝে কিছু ছোট মানুষ আছে, মুরব্বী অনেকে দাঁড়ায় রয়েছে। যদি আপনার মনে করেন যে না একটু ফাঁকে ফাঁকে মুরব্বী ঢুকায় বসাইবেন, সিনিয়র দিকা চেয়ারটা বয়েন, আমার সামনে অনেক জায়গা আছে, এই জায়গাতে একটু ছেলেগুলো নেমে যান। আর আমার মুরব্বী অনেক মাদ্রাসার আলেম রাইছে, অনেক দূর দূরান্তে হুজুর রওয়াইছে, হ্যাঁ খাস মাহফিলে অষ্টগ্রাম থেকে কিছু লোক আয় ফুটছে, এই ফেসবুকে পায়া একটু জায়গা দিয়ে দেন তাদেরকে। ভাইজি তুমি উপরে আইসে পড়ো, উপরে আই পড়ো, জায়গা চাই, তুমি আসো, আয়ো না, একটু একটু জায়গা দেন। ওই যে আমাদের ভাই আইছে, ভাই একটু বসেন, দেন দেন সুন্দর করে সামনে বসে, জায়গা যেহেতু আছে, আমরাই তো আমরা বাড়ি ঘরের মানুষই তো আছে, ঠিক না? একটু আমরা মুরব্বীদেরকে জায়গা দিই ইনশাআল্লাহ, ভাই বোন, হ্যাঁ ঠিক আছে। সকলে বলেন আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, আমি বলেছি খাস মাহফিলে কিছু খাস কথা হবে। ওয়াজ মাহফিল সারা বাংলাদেশে করি, কিন্তু আমরা গঠনমূলক আলোচনা করি। আর খাস মাহফিলে আমরা একটু খাস কথা বলতে চাই। আমরা এই দুনিয়াতে, এই পৃথিবীতে আমরা যা আসছি, আসার আগেও তো একটা জায়গায় ছিলাম নি? এই কথার কি মনে আছে আপনারা? কইছিলাম, খেয়াল আছে? কেমন কেমন আসতেন খেয়াল আছে? এই দুনিয়ার যা আসেন আপনারা, এটাও কবরে গেলে খেয়াল থাকতো না। আবার কবর যে পড়ে রয়েছেন, এটাও হাসর মাঠে গেলে খেয়াল থাকতো না। এক এক সময় এক একটা ঘাট আছে। এই ঘাটগুলাতে যদি আপনি মানে বেদ করে না যাইতে পারেন, তাহলে যেই ডাইল ধরবেন এই ডাইল ভাঙ্গা পড়বেন। ইদানিং কিন্তু দেখা গেছে স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে। কথা কি সঠিক কিনা? ছোট ছোট বাচ্চা, এরা একের পর এক স্ট্রোক করে ফেলতেছে। এটা কিন্তু হঠাৎ কোনো মৃত্যু না, এটা আল্লাহ নির্ধারিত। আমরা অনেক সময় বলি যে হঠাৎ করে মারা গেছে, আসলে এটা হঠাৎ না, এটা আল্লাহ নির্ধারিত। যারা যে উসিলা নিয়ে যাবে, কিন্তু নির্ধারিত কার? কোনটা নির্ধারিত কার? আল্লাহ। দাদার আগে সন্তান যায়, সন্তানের আগে দাদা যায়, এটি বাস্তবতা। এজন্য আমরা দুনিয়াতে আসার আগে একটা ঘাট আছে, এটা হলো রুহের জগতের ঘাট। ওই জায়গাতে যার সাথে তার দেখা হইছে, কিয়ামতের আগে, মৃত্যুর আগে হলো, তার সাথে তার আপনার দেখা হবে। বুঝতে পারছেন? দেখা হবে। এখান থেকে আপনি দুনিয়ার মধ্যে আসলেন মা বাবার মাধ্যমে। এই দুনিয়াতে চলতেছেন, ফিরতেছেন। একদিন হঠাৎ করে আজরাইল আসবে। হঠাৎ করে আজরাইল আইসা যাবে। এটাই হলো আপনার প্রথম ঘাট। আসার আগে ভালোই আসলেন, আসার পরেও ভালো আছিলেন। যেদিন সাপুর আজরাইল আইসা পড়ব, এই ঘাটটা যে কত ভয়ঙ্কর, যারা ওই ঘাটে পড়ছে তারা বুঝবে, যারা পড়ে নাই তারা বুঝবে না। আচ্ছা, আমার ভিতরে কিডনি আসেনি, কথা কনা, হাড্ডি আসেনি, গোশত আসেনি, রক্ত আসেনি, আমার মাথার তালুর মধ্যে মগজ আসেনি, এগুলো পরীক্ষা করলে সব ধরা পড়ে। পরীক্ষা করলে, কিন্তু আমার ভিতরে রুহু আসেনি। এত মেশিন যে লাগাইছেন, রুহু ডারা পাইছেন, কথা কনা, এটা কি বডির বাইরে নাকি? তা বিদ্রুত পাওয়া গেছে। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বন্ধু, কেউ যদি আপনাকে রূহ নিয়ে প্রশ্ন করে, আপনি শুধু কয়েন এটা আল্লাহর আদেশ মাত্র। ঢুকছে গেছে গা, এটারে কোনো বায়োস্কোপ দিয়া ধরা যায় না। ভিতরে একটা কলব আসেনি, কথা কনা, কলবটা কাটতে পাওয়া গেছিনি? হ্যাঁ, কলটা তো ঠিকই পাইব, উজুরিটা পাইব নি, সব ঠিক মতো পাইব। কলবটারে কলব পাওয়া যায় না। তো শরীরটা এই মাত্র যে খাওয়াইলো না, হায়দ্রাবাসায় আমার মুরিদ, তার আব্বা আম্মা খুব শখ করে মোহব্বত করে যে খাওয়াইলো। এই দুনিয়ার খাবার খাইলে শরীরে শক্তি হয়, শরীরে শক্তি হয়, শরীরটা একটু ইজি লাগে। আর যখন আপনি ভিতরে যেটা কলব আছে, এটারও খাদ্য আছে, এটারও খাদ্য আছে। বোয়াল মাছ, ইলিশ মাছ, ঠিক নি? এক ঠিক বলে ইতিও শিখছ, এক ঠিক বলে মা গোমা দিই। আচ্ছা, যে শ্রোতা ভ্যারাইটিস পাইছি করতে কাইছে রে, যাক অসুবিধা নাই বাবা, শিক্ষা যা তাহেরি কি থাকো। আমরা এলাকার ওই ফালাইবে গো, মারহাবা জোরে গো, একাউরা না, দেবগ্রাম, দেবগ্রাম না? আচ্ছা, আলহামদুলিল্লাহ গণ। এটা মনোযোগের জন্য মাঝে মাঝে ডানে বামে যাই, নাইলে তাল ঠিক থাকে না। তো এই যে গিজাউল কালবে জিক্রুল্লাহ নাকি ভাইজান, কলবের খাদ্য হইল আল্লাহর জিকির।
কার জিকির? এই কলবটা যদি পরিষ্কার তাহে আঙ্গু দেশের কিন্তু মানুষের কলব পরিষ্কার না। অক্ষণ দেখবেন সামনে একটা কথা কইছে না, পিছন দিয়ে দেখবেন উল্টি মারছে। আসেনি? এটা সব সমাজে আছে, আছে কি না? আঙ্গু সমাজ এটা আছে। এই মুনাফিকিরা বেশি চলে। দোকানটা যায় দেখবেন মানে সবচেয়ে বেশি বাজারের মধ্যে এটা লেনাদানা বেশি হয়, শুধুমাত্র এই কথা এই কথা। কিন্তু এই কথা গড়ল আঙ্গু দেশে আর একটা মুনাফিকের জাত আছে। এইটা হলো মুনাফিকের জাত, নাম হইলো জামাত। নাম নাকি ডরাতেছেন নাকি? তা এর তো সমস্যা। দিন আমার সাথে ছবিটা আছে, ও দেখা করবো সভাপতি কেন ধর্ম আমরা রক্ত একই, পালসে কই, ইমানের খাতির আমরা কারো ছাড় দিই না। কথা কন ঠিক না বেটে? পালস কিন্তু এক জায়গা, এই জন্য সাফ হুসেনের খাবার মাটিও সুন্নি। কথা কন ঠিক না বেটে? এটা সুন্নির করে সুন্নি। কথা কন না কেন লাগা? কথা কই না দেখিয়া একটা কম জাত আছে, মুনাফিকের জাত আছে, এটার নাম জামাত। নির্বাচন আওয়ার সময় দেখছি নি কেমনে জান্নাতের টিকিট বেচছে। ওই কথা কনা কি এর টিকিট বেচছে? ওহন কি বেচে কে রে? নির্বাচন কথা কনা নির্বাচন ওই সময় আইসিন বেচতে টিকিট সাতক্ষীরা ধরা খাইছে। বেচতে টিকিট বেচছেননি, ওহন কি অফার আছে কে রে? নির্বাচন তাইলে বুঝা গেল সামনে নির্বাচন আইলে আবার ওহন আহলুসিনি। তাইলে বুঝা গেল জামাতে যেই বেহেস্তের টিকিট বেচে এই টিকিট সাফিরের দরকার নাই। তইলে মরণ নামক ঘাটে গেলে নবীর দীক্ষা মরতার ভাই। আর যদি দুনিয়া তাকিয়া যদি রং তামসার মেলা বেরা যদি ইমানটা বেচ চালায়, ইমানটা যদি বেচ চালায়, তাহলে মনে করেন যে আজরাইল যখন সাথে আইব তখন কুলের লাগাল পাওয়া যেত। এখন বলেন আমরা কি এই জামাত চাই না মদিনার জামাত চাই? এটার নাম হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা সবাই চিনছি। তাহলে মরণের ঘাটে যাওয়ার আগে মুনাফিকি বন্ধ করতে দিব। মুনাফিকি কি করতে দিব? খাস মাহফিলের এক বেচারা আমার সেদিন হুজুর মারফতি নামাজটা কি? আমার প্রশ্ন করছে। আমি বলছি ফৈজিয়া দরবারে মারফতি নামাজ নাই, ফৈজিয়া দরবারে আছে দাইমি সালাত। কি সালাত? কথা কোন দাইমি সালাত কিটা? 5 ওয়াক্ত নামাজ না, 5 ওয়াক্ত নামাজ হলো হাজিরা। আর দাইমি সালাত হইল আমিত্ব দাফন করতে হইব। এই আমিত্ব জিন্দিগিতে দেখান যাইতো না, এটা দাইমি সালাত। অহংকার দূর করতে হইব, হিংসা দূর করতে হইব, রিয়া দূর করতে হইব, তাকাব্বুরি দূর করতে হইব, মুনাফিকি দূর করতে হইব, মানুষের হক মারা খাওয়া বন্ধ করতে হইব, দুর্নীতি বন্ধ করতে হইব। সদা সর্বদা দাইমি মানে কি? সদা সর্বদা। এই সদা সর্বদা একটা কথাই বলতে হইব, আমি আমার কতলা আইছে ফাল আয়া ক আমনে নাতি বিদেশে যাইব ডাঙ্গি দিব। আরেকটা ক যায় কাঠ পাইছে না, নাকি ইত্যাদি লোক বেলে গিয়ে নাইছ ইত্যাদি বেলে গাইছ। কথা পরিষ্কার কইতে বা আমি আমার না, আমার সম্পদ আমার না, এই সম্পদ না, আমি আমার না, সম্পদ আমার না, কোনো কিছু আমার না। আরে আমি তো আমার না, আমি কার? যদি আমার আমার করেন শেষ। যদি কোন যে আমার 5 তলা বাড়ি শেষ, আমার 10 গুণ সম্পদ শেষ, আর আমি বড় হুজুর হয়ে গেছি গা শেষ, আমি বড় বক্তা সেলিব্রিটি বাপরি বাপ কি ফলোয়ার, দেশ বিদেশ তাহিরি নামের প্রতি কেমন জায়গায়। আর তাহিরি গ্রাম হয় একটা বাপ লইছে গোড়ার গাড়ি লইয়া শেষ। বাজার আমার পাইছিল কোনো সময় আড্ডা মারতে দেখছি না মারে। আমি আপনাদের গিয়াসউদ্দিন, আমি তাহির হিসাব না, আমি আপনাদের গিয়াসউদ্দিন, খেতে খাওয়া ঘাটে ঘাটে বাজারের গিয়াসউদ্দিন। একটা কথাই বলবো,
টাকার চাইতে সম্পদের চাইতে ইমানের দাম অনেক বেশি। বর্তমান বাজারে ইমানের বাজারে আগুন লাগছে। এই জন্য ইমানকে ধরে রাখতে হবে। আপনার সন্তান কার সঙ্গে মিশতেছে, যারা জান্নাতের টিকিট বেচে তাদের খপ্পরে পড়ে ইমান চলে যাচ্ছে। সমাজের ইয়াং জেনারেশন তাদের খপ্পরে পড়ে বেঈমান হয়ে যাচ্ছে। আপনার বাপ দাদা 14 গোষ্ঠী আল্লামা আব্দুল্লাহ রহমাতুল্লাহের আদর্শে অনুপ্রাণিত, ফরিদউদ্দিন সাহেব আদর্শে অনুপ্রাণিত। এদের আদর্শ আমরা ধরে রাখবো, অন্য কোনো আদর্শ দরকার না। কথা বলেন ঠিক না বেঠে? এটা আমার পরিষ্কার কথা, এটা আমার পরিষ্কার কথা। আরে টাকা তো রিকশাওয়ালা রুজি করে। আরে বেটা তুমি যে লক্ষ্যপতি হয়ে গেছো গা, 8 প্রকার আইটেম দিয়ে খাও, তোমার 8 প্রকার আইটেম হাইব্রিড মাছের চাইতে ওই শুটকির ভর্তাটা যেই রিকশাওয়ালা ভাত খা আরো বেশি মজা পায়। ইমান বড় সম্পদ। আমি আবার বলছি, খাস মাহফিলে বলতেছি, ইমান বড় সম্পদ। বললেন না যে আমি রাগ করি কেন? কথা একটাই, ইমান ধরে রাখতে হবে। ইমান বড় কি সম্পদ। এই সম্পদ সাফির সকালবেলা বাজারও কিনতে পাওয়া যায়, ঠিক নি? কিনতে পাওয়া যাইব। খবরদার, যে জানে তার কাছে যাওয়ান লাগবো, যে জানে তার কাছে যাওয়ান লাগবো। যদি যে জানে না এর কাছে যান, শেষ। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে বাইতের মহব্বতের প্রেমিক যারা আছি, আমরা ঈমানকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেব। ঘরটা দুর্বল হতে পারে, চেহারাটা কালো হতে পারে, ঘর না থাকতে পারে, বাড়ি না থাকতে পারে, আপনার ভিতরে ঈমান আছে। আপনি নবীর পাগল, আপনি ওলির পাগল, আপনি শাহজালালের পাগল, আপনি শাহপরানের পাগল, আপনি গোলাপ শাহর পাগল, শাহ বুগদাদির পাগল, মিসকিন শাহর পাগল, গরিবুল্লাহ শাহর পাগল, আমানত শাহর পাগল, শাহ বুগদাদির পাগল, কল্লা শহীদের পাগল, গণি শাহর পাগল। দেন পাগলা আমার জিহ্বা দিয়ে আপনারে পরিষ্কার করে দিল। আর আপনার মধ্যে যদি নবীর প্রেম না থাকে, আপনার ছায়ার মধ্যে ভাও দিতাম না তাহিরি। কোটিপতি হইলো আপনাকে গোনার টাইম তাহিরিন নাই। বহুত এমপি মন্ত্রী ভাষে বয়াতে হে, যদি বয়াতে হে আমি দাঁড়াই ক্যাম্প করি, আমি আঙ্গুলটা টান্দা তুলে হারুন আল্লাহর রাস্তে। বহুত ডাব্লিউ রে দাঁড়ায় দাঁড়ায় তুলাইছি। ওর কয়েছে আন্দাজ পাইছ না? তুই তো বড় সাফির বয়াতে কস মদিনা বহুত দূরে। সাফির নেট আমরা সব শুননি হই, জিহানো গেছি হার আর কি এতে বই রইছে কিয়ামের সময়। তখন তারে কই তুমি যে এনে বইয়া দিকে মনে করতেছো মদিনা বহু দূরে। আমরা কাছে আয়, আমরা কইয়া দেই আমরা লাগে মদিনা বহু দূরে হইতে পারে, নবীর জন্য সাফির দূরে না। এটা আমার ঈমান, এটা আমার কি ঈমান। নবী কবরে সশরীরে আসবে, এটা আমার আকীদা। বলেন সাফিরের যদি একসঙ্গে 100 কবর দাফন, লাশ দাফন করে, একই টাইমে যদি মুনকার নকির আসে, একই টাইমে 100 কবরে, আমার নবী থাকার ক্ষমতা আছে না নাই? এটা মানলে মুমিন, না মানলে মুনাফিক, বেঈমান। কথা কোন ঠিক কিনা? এই জন্য ঘাটের মধ্যে প্রথম ঘাট মরণের ঘাট, ঠিক নেই? এই মরণের ঘাটে আজরাইল যখন আসবে, আপনার পাশে মা বাপ 14 গোষ্ঠী বই থেকে পানি ফরা দিতেছে, মাথার তেল দিতেছে, কিতারে ফুট, কিতা করস, কিতারে ফুট, মনটা খারাপ লাগতেছে, কত নবরঙ্গের কথা যে ক। অথচ ওই সময়টা তার সাকরাতুল মউত। তাদের দরকার ছিল বয়া বয়া শুধু বেশি বেশি কালেমায় তৈয়বার, কালেমায় শাহাদা পড়বে। আবার কেমনে পরিচয় দেখ, ফুতরে তোর দাদি আইছে দেহস না রে ফুত। অথচ ফুতে আমার মৃত্যুর সাথে ভাঞ্জা লড়তেছে। এই মুহূর্তে কি দুনিয়ার পরিচয় দরকার না নবীর পরিচয় দরকার? এই ঘাটটা এমন ঘাট, যখন আপনি তৃষ্ণায় পড়ে যাবেন, আপনার গলা টলা শুকায় যাবে, 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও আপনার তৃষ্ণা মিটবে না। অনেকের চুল পাকছে, দাড়ি পাকছে, এক একজনের দাড়ি পাকছে, চুল পাকছে, মনে করতেছেন বয়সের কারণে পাকছে। আর নাতি কইতাছে আমার দাদা মুরব্বী হয়ে গেছে গা, চুল ফাঁকিয়ে গেছে গা। আসলে ঘটনাটা এরকম না। আপনার মধ্যে যে পরিবর্তনটা যে হইছে, একদিনও তো আপনি টের পান নাই। কখন দাড়িটা পাকলো, কখন চামড়াটি ডিল হইছে, কখন কোমরের হাতটা ক্ষয় হয়ে গেছে, একদিনও কি টের পাইছি আমরা? এইভাবে জীবন জিন্দিগি চলে যাচ্ছে। যাইতে যাইতে যাইতে
হুট করে আজরাইল এসে বসছে। রাত্রে যে মোবাইলটা লেফে তাহে দরজা টুকা দেওয়ার পরে, দরজাটা খোলার পরে যদি আমি আজরাইল, তখন টিকটক চলবো নি, সব ফালাইয়া দেয়া। ইন্না লিল্লাহি, বলে না কেন ইন্না লিল্লাহি রাজিউন, চলে যেতে হবে ভাই। আমার মতন বহুত বক্তা, বিশ্বাস করেন কিনা জানি না, যাদের ওয়াজ আমি মাটিতে বৈশা শুনছি ভাই, সত্য না? এক একজন হুজুর আসলে আমরা পাগল হয়ে গেছি। আল্লাহ আব্দুল রহমতুল্লাহ, আব্দুল জলিল রহমতুল্লাহ আলাই, আমাদের চাপুর যখন আসছে মানুষ পাগলের মতন ওয়াজ শুনতো। এই মানুষটা কতবার চাপুরে আসছে, হাস্তি বড় আলেম, বিসিএস ক্যাডার, ইসলামী ফাউন্ডেশনের গভর্নর ছিলেন। এই মানুষটা দুনিয়া থেকে চলে গেছে, তা আমি কি থাকবো দুনিয়াতে? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে মার ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কিও পায় হবে আমার, রাসূলুল্লাহ কিও পায় হবে আমার, রাসূলুল্লাহ ডেকে নাও রোজা তোমার। তোমার দেশে যাই কত আশিকান, এই অধম পড়ে আছি বাংলায় তান। তোমার দেশে যাই কত আশিকান, এই অধম পড়ে আছি বাংলায় তান। যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না আমি, হার ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কিও পায় হবে আমার, রাসূলুল্লাহ কিও পায় হবে আমার। ডেকে নাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিকো তোমার। রাসূলুল্লাহ কিও পায় হবে আমার। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরি, আমি বলেছি 4টা ঘাট আছে, একটা ঘাট হলো মরণের ঘাট। আজরাইল যেদিন সামনে দাঁড়িয়ে যাবে, ওই দিন দুনিয়ার কোনো দান্দাবাজি চলে, বামে মাটি থাকবে, সামনে মাটি থাকবে, পিছনে মাটি থাকবে, উপরে বাঁশের ছানির উপরে আবার মাটি এমন ভাবে চাপা মাইরা দিব যেন ছিদ্র না থাকে, আবার নিচে মাটি থাকবো, এমন একটা অবস্থা হয়ে যাবে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়। আপনি মনে করতেছেন আপনার পোলা বুঝি খুব কাছের মানুষ, না না, আপনি আজকে মইরা দেখেন 3 দিন পরে পোলা খতম এক কান পড়াইব। দেখেন বাবা দুনিয়াতে থাকা অবস্থায় বাবার হাতে টাকা দেয় নাই, পোলা বিদেশ থেকে বাবার হাতে টাকা দেয় না, মার হাতে টাকা দেয় না। যখন বাপটা মারা যায় 5 থেকে 7 লক্ষ টাকা খরচ করে একটা খতম জেফতের আয়োজন, কথা কোন ঠিক কিনা বেঠে, বড় একটা জেফতের আয়োজন করে, মনে করে একটা দায় পূরণ করে ফেলছেন। না না, এত সহজ না। আরে বাবা মারা যাওয়ার পর বাবার নামের উপরে যেইভাবে
7 লক্ষ টাকা 8 লক্ষ টাকা খরচ কইরা জেফত কইরা মানুষের খাওয়াও, আমি বলি না খাওয়ান জায়েজ না, জায়েজ আছে। আমি তো মনে করি বাপটা দুনিয়া থাকা অবস্থায় যদি ওই বাবার হাতে শুধুমাত্র 1 লক্ষ টাকা একদিনে উঠাইয়া দিতা, তাইলে 7 লক্ষ টাকা খরচ কইরা বাবা মার দোয়া এবং আল্লাহ রহমত কামনা করতে যাইয়া যতটুকু ফজিলত অর্জন করতে পারতা, ওই মার হাতে দুনিয়াতে থাকা অবস্থায় মা বাবার সেবা কইরা যদি আল্লাহর কাছে ফরিয়াদ করতা, আর ওই মা বাপ তোমার ভালোবাসা পাইয়া আল্লাহর কাছে যদি 2টা হাত তুললা দোয়া করতো, ওই সন্তানটা মা বাবার দোয়ার কারণে আমার আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, কবর বড় সাংঘাতিক জায়গা। মনে করবেন না সন্তান আপনার খবর রাখবে। 3 দিনে জেফত পড়ানোর পর 5 দিনের মাথায় ভাই বোনের সম্পদ নিয়ে বাগাবাগি শুরু হয়ে যায়। বাবা রেখে দেওয়া সম্পদ বুক করার জন্য কামড়া কামড়ি করে, অথচ বাবা কবরে কেমন আছে খবর জানে না। কিন্তু যেই লোকটা কবরে গেল, এই লোকটা কিন্তু কবরে 2য় ঘাটে পড়ে গেছে। সে দুনিয়ার কোনো মানুষ থেকে সহযোগিতা পাইতে পারবে না, দুনিয়ার মানুষ তার কোনো উপকার করতে পারবে না। বন্ধু, ওই কবরে এমন একটা ঘাট, আমার নবী আপনার নবী বলেন কবর কাহার জন্য জাহান্নামের গর্ত, আবার কবর কাহার জন্য জান্নাতের বাগান। এই ঘাটের ভিতরে 1 দিন নয় 2 দিন নয়, জনম জনম পড়ে থাকবে। আজ থেকে 1500 বছর আগে যারা শুয়ে রয়েছে তারা ওই কবরে এমনভাবে পড়ে আছে। আবার যদি 2000 কোটি বছর যায়, এখানে কবরের ভিতরে পড়ে থাকবে। এই কবর এমন একটা সাংঘাতিক জায়গা রে। এই কবরস্থানে অনেক কবর আছে, চিহ্ন নাই, অথচ দাদার কবরের চিহ্ন মুছে গেছে, মার কবরের চিহ্ন মুছে গেছে। একদিন আমার কবরের চিহ্ন মুছে যাবে, আপনার কবরের চিহ্ন মুছে যাবে। এই দুনিয়া নয়, খাস মাহফিলে আমি খাস কথা বলে দিয়ে যাই, ওই কবর বড় সাংঘাতিক জায়গা। এই কবরটাকে যদি আলোকিত করতে হয়, এই কবরটাকে যদি সুখের করতে হয়, দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহকে বেদ করা যাবে, নবীজিকে বেদ করে যাওয়া লাগবে, আহলে বাইতের সঙ্গে মহব্বত করা লাগবে, পাকে পাঞ্জাতের মালা গলায় লাগাতে হবে, নাইলে কবরে কোনো উপায় থাকবে না রে। এই জন্য আমি তাহিরি মাঝে মাঝে বলি, ও পৃথিবীর মানুষ, এই কণ্ঠ একদিন থাকবে না, কেউ আমার নামটাও নিবে না, তাহিরি হুজুর কেউ বলবে না, শুধু বলবে লাশ আর লাশ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন ভাবে কবরে চিরদিনের জন্য পড়ে যাব। প্রথম গাঁট হলো আজরাইল, দ্বিতীয় গাঁট হলো কি জানেন? কয়েক কবর। এখন প্রশ্ন করবেন হুজুর 3য় ঘাট কি? এখন প্রথম ঘাট দ্বিতীয় ঘাট কেন বলি নাই জানেন? এই ওয়াজগুলো আমি করি। এখন আমার ওয়াজ হলো 2য় আর 3য় এবং 4র্থ ঘাট লইয়া। 3য় ঘাট হলো ওই ময়দানের কথা বলছি, যেই ময়দানের নাম হলো হাসরের ময়দান। যেই দিন মানুষকে সহযোগিতা করতে পারবে না, যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, সেই দিন আপনার অবস্থা কি হবে? সেই দিন আমার অবস্থা কি হবে? ও বন্ধু, ওই হাসরের ময়দানে এমন একটা ময়দান শুরু হয়ে যাবে, নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে। কেউ জান্নাতি হবে, কেউ জাহান্নামী হবে, কিন্তু জান্নাত জাহান্নামে তো সস্তা জিনিস না। ওই হাসরের ময়দানে আল্লাহ যখন পাপ পুণ্যের ওজন করা হবে, ওই মুহূর্তে আমার আল্লাহ একটা রাস্তা বানাইব। এই রাস্তাটার মধ্যে আবার 6টা ঘাট আছে। ওই 6টা ঘাট মানে 4র্থ ঘাটের একটা ঘাট হলো, প্রথম ঘাট হলো আজরাইল, দ্বিতীয় ঘাট হলো কবর, তৃতীয় ঘাট হলো হাসরের ময়দান, 4র্থ ঘাট হলো পুলসিরাত। এই পুলসিরাতের মধ্যে আবার 6টা ঘাট আছে। এটা নিয়েই হলো আমার আজকের আলোচনার মূল বিষয়। এখন প্রশ্ন হলো হুজুর, মরণ যে হবে জানি, কবর যে যাব জানি, আর যে আমি একদিন হাসরের মাঠে উঠবো এটাও জানি। দেখেন গত কয়েকদিন আগে জুমন নামে ছেলেটা চলে গেল, কয়েকদিন আগে ওয়ালি কাকার ছেলে জসিম ছেলেটা চলে গেল, কিছুদিন আগে আমার রুহানি সন্তান আরিফ চলে গেল। এই যে অল্প অল্প বয়সে পোলাবান কি মেসেজ দিয়া গেছে, যেদিন যার মরণ হবে মরণ হয়ে যাবে রে। এই জন্য আজকে সবার জন্য আমরা দোয়া করব। এই জন্য আমি বললাম
চতুর্থ ঘাটটা হলো পুলসিরাতের ঘাট। এই ঘাটের ভিতরে আবার 6টা ঘাট হবে, এই 6টা স্টেশন হবে। এর মধ্যে হলো একটা ঘাট পুলসিরাতের ঘাট। এখন প্রশ্ন হলো হুজুর পুলসিরাতটা কেমন? ওই পুলসিরাতটা হলো চুলের চাইতে আরো চিকন, হীরার চাইতে ধারালো। এই রাস্তাটা হবে জাহান্নামের উপরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা জীবন দেখলাম ব্রিজ বানাইছে কাউতুলি, কয় কুরুল্লা খালের উপরে ব্রিজ, নিচে দা পানি। পদ্মা সেতু বানাইছে, নিচে পানি। যমুনা সেতু বানাইছে, নিচে পানি। আখাউড়া ব্রিজ বানাইছে, নিচে কি? কিন্তু আমার আল্লাহ যে ব্রিজটা বানাইবো, এই ব্রিজটা হবে চুলের চাইতে চিকন। শরীরটা কাটা কাটা দিয়ে উঠছে। এত ডেঞ্জারাস হবে কেন আমাদের জন্য? ওই রাস্তা হবে চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো। এও বলে নিচে বলে পানি। আল্লাহ বলবে, ও বান্দারা এই পুলসিরাত পার দাও। জান্নাতে যাইতে গেলে এই রাস্তাটা পাড়ি দেওয়া লাগবে। যাদের ভাগ্য ভালো জান্নাত চলে যাবে। কিন্তু এই ব্রিজটা কেমন হবে? কাহার জন্য ব্রিজটা দুনিয়ার মতো প্রশস্ত হবে? সুবহানাল্লাহ না। আবার কেউ এই পুলসিরাতটা একদম দৌড়াইয়া পার হয়ে যাবে। কেউ কেউ এই পুলসিরাতটা কেমনে পার হবে জানেননি? গরু যেমনে হাইটা হাইটা যায়, সেও চলে যাবে। আমরা দেশে একটা কথা আছে না, গরু যখন কিনবা মোটা তাজা দিককে গরুটা কিনবে, তাজা তাজা দিককে কিনবে, শরীরে যাতে শক্তি থাকে, মেত্রা যাতে না হয়। হাদিস শরীফের মধ্যে আছে, যারা এই মোটা তাজা দিককে গরু কিনবো, এই গরুটা পুলসির পার হওয়ার সময় বাহন হয়ে যাবে। লাভ আসেনি নাকি? তা মানুষ দেখায় বলে কিনবে, আর এ মুখে 3 লাখ দিয়ে কিনছে, আমি না কিনলে কি হইনি? এরকম হইলে হইব? তৌফিক থাকলে 10 লাখ দা কিনেন, কিন্তু সন্তুষ্ট করবেন একজনকে, তিনি কেডা? আরো বড় গান, তিনি কে? প্রাণ দয়ালের গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় ঘরে। বাপরে বাপ, বাংলাদেশে ফুসকুনি আসেনি? ওই যে আমরা একটা ফুসকুনি আছে, এখন তো বিল্ডিং কইরা গাট নাই। এখন কি ফুসকুনি গাট আছে? আগে বহুত মজা আছে গাটলার মধ্যে গোসল টোসল করলে, 7-8টা দেওয়া গেছে, এখন সব পোল্ট্রি হয়ে গেছে। ঠিক নি? হাঁসের লাগে কি মায়া। ও গাটলার যায় সন্দেহ হয়েছে করে, হাঁসের বাচ্চা যাইছে না, দেওয়াস না। ও জঙ্গলার ভিতরে যায় ঢুক করেছে, সুই সুই ডাক দি, বুঝলে গেছে গাদি না, ডাকতে ডাকতে এইটাও বুঝলে গেছে। হ্যাঁ ডাক দেনি। আবার হাঁসের বাচ্চা কেমন মালিকের গলাটাও বুঝে, আরেকবারে ডাকলে আয় না, মালিকের ডাকটা দিলে দৌড়ায় ভরে, দৌড়ায় আয় ভরে। মানে বাচ্চার প্রতি কি মায়া, হাঁসের প্রতি কি মায়া, এর চাইতে কোটি গুণ বেশি মায়া করে আল্লাহ আমরা বানাইছি। গুনার দিকে গেলে গাও আল্লাহ ক লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। চুরি করে গুনাহ করছ, জিনা করে গুনাহ করছ, সুদ খায় গুনাহ করছ, ঘুষ খায় গুনাহ করছ, তোর ভিতরে জাহান্নাম আছে, গুনাহ করাটা ভালো হইছে না, অপরাধ করছ, রাতের অন্ধকারে ডাক একটা মাইরা দেশ রহমান রহিম কইরা পাহাড় পরিমাণ গুনাহ আমি মাফ করে দেব। আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার, জোরে কোন। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? রহমত থেকে নিরাশ হন যাইতো না। এখন বাবিলে কি হবে গো? যা হবার তা হয়ে গেছে, এই জন্যই ফির মুড়ি দিই যাই তওবার মাধ্যমে মুড়ি দেবেন, যা করছি করছি, ভুল করছি আর করব না। খাস মাহফিল আইছেন, নিয়ত করেন কিছু, ছোট ছোট কিছু নিয়ত করেন বাবা। আগামী বছর এলে আবার আরেকটা নিয়ত করেন, যেটা নিয়ত করবেন এটা ধরে রাখবেন। তওবা মানে ফিরে আসা, যে আমি চুরি করতাম আর করব বাস, এটা আজীবন লেগে ডিলিট করে দিবেন। এরপরে পরের বছর আয়া
নাহলে রাত্রেবেলা গোপনে বয়ে থেকে কয়ালেন যে আল্লাহ এটা এটা শেয়ার করতাম না। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কত হই পালে সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় ঘরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই কর জুড়ে ক্ষমা চাই শেষের খেয়া না নিলাই আমার দিন কি এমনি যাবে লোকে তোমার কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে নায়রি নায়র হইল শেষ এবার চলো নিজের দেশ। আপনারা মনে করেন আসল নায়ের বাড়ি বুঝি? হ্যাঁ, দুনিয়া আসল নায়ের বাড়ি হইল কবর। নায়রি নায়র হইল শেষ এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লিখায় আছে, তোমার জীবন খাতায় স্বামীরা দেশ এবার চলো নিজের দেশ। নায়রে এসে এবার চলো নিজের দেশ। এটা কি বাংলাদেশ না কবর দেশ? চলো নিজের দেশ। এটা নিজের দেশ, নিজের ঘর, নিজের বাড়ি, আসল বাড়ি। কথা কর না গেলে গভীর মনোযোগ। ওই পুলসিরাতটা হলো চতুর্থ ঘাট। এই চতুর্থ ঘাটটা কোনো পুলসিরাত চুলের চাইতে চিকন, হীরার চাইতে দাঁড়ালো। আহা, এই রাস্তাটা নিচে থাকবে জাহান্নাম। জাহান্নাম কেমন গভীর জানেননি? আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন ওয়াজ করতেছেন। ওয়াজ হঠাৎ করে একটা বিকট আওয়াজ শোনা গেল। সাহাবায়ে কেরাম আমার নবীর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ আপনার সামনে আমরা ওয়াজ শুনতেছি, আপনি ওয়াজ করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে কেন বিকট একটা আওয়াজ শোনা গেল? আমার নবী, আপনার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, আজকে থেকে প্রায় ৭,০০০ বছর, ৭০,০০০ বছর পূর্বে, ৭০,০০০ বছর পূর্বে এই পৃথিবীটা যত বড়, এর চাইতে ৭০ গুণ বড় একটা পাথর আমার আল্লাহ জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দিয়েছে। এই পাথরটা ৭০,০০০ বছর পরে জাহান্নামের তলদেশে গিয়ে পড়েছে। এবার বুঝেন জাহান্নামটা কত গভীর, কত গভীর, কত গভীর। উপায় নাই। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হয়, নবী গো, এত গভীর জাহান্নাম। আল্লাহরে প্রশ্ন করি, আমার আল্লাহ চাপুরি গ্রামের চুলার মধ্যে আগুন ধরাইলে লাকড়ি দিয়ে আগুন ধরাই, তুমি জাহান্নামের আগুন কি দিয়া ধরাইবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, জাহান্নামের আগুন দুইটা উপাদান দিয়া ধরাবো। একটা হলো পাথর, আর একটা হলো মানুষ। মানুষে আল্লাহ লাকড়ি হয়ে ব্যবহার করব, কত কঠিন কথা। ওয়াকুদুহান
الناس والحجارة أعدت للكافرين আর বড় করে এখন আল্লাহু আকবার। জাহান্নামের আগুন ধরাবে পাথর দিয়া আর মানুষ দিয়া। এই পাথরটা যদি বেলাল মিয়া তুমি হও, বাবুল মিয়া তুমি হও, এই পাথর যদি আমি তাহিরি হয়, এই পাথর যদি আব্দুল কুদ্দুস মিয়া হয়, কেমন লাগবে মিজান ভাই? এই পাথর যদি আল্লাহ আমরারে বানাই কেমন লাগবে? কত কঠিন খবর। জাহান্নামের আগুন নাকি মানুষ দিয়া ধরাইব। আমরা তো চুলার আগুন ধরাই লাকড়ি দিয়া, জাহান্নামের আগুন ধরাইব মানুষ দিয়া। কথাটা কিন্তু কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিকদেরকে রাখবো। ওই যখন জাহান্নামের উপরে রাস্তার গোড়ার মধ্যে আপনি যাবেন, সেখানে আপনাকে একটা প্রশ্ন করবে, ইমানের হিসাব দাও। প্রথম বেলা যদি আটকে যান আর সামনের গেটে যাওয়া লাগতো না, এখানেই শেষ। প্রথম জিগাইব ইমানের হিসাব দাও। যারা ইমানদার হবে তারা ডাক দিয়া বলবে, আল্লাহ আমরা ঈমান আনছি তোমার উপরে, আমরা ঈমান আনছি নবী রাসূলদের উপরে, আমরা ঈমান আনছি তাকদীরের উপরে, আমরা ঈমান আনছি আখিরাতের উপরে, আমরা ঈমান আনছি আসমানি কিতাবের উপরে। হে বন্ধু, আমরা ঈমান আনছি ফেরেশতাদের উপরে। যখন এই উত্তর দিয়ে দিবে, দ্বিতীয় গেটের মধ্যে চলে যাবে। দ্বিতীয় গেটের মধ্যে গিয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করবে, তোমার ওযুর হিসাব দাও। কিসের হিসাব? কথা কন না কেন? আমরা তো মনে করি নামাজের ভিতরে আল্লাহু আকবার কইরা নামাজ পড়া গেলে শেষ। না না, ওযুর হিসাব মিজানের ওযুর হিসাবটা পুলসিরাতের মধ্যে আল্লাহ তাকায় চাইবো। ওযু কেমন যিনি জানেননি? আমার নবী আপনার নবী বলেন, কেউ যখন নামাজের মধ্যে দাঁড়াইবার আগে ওযু করতে যায়, বিসমিল্লাহ বলে যখন ওযুটা শুরু করে, জোরে কোন কি বলে? এই আওয়াজে মানি না, জোরে কোন কি বলে? মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। জানবো কইতিকা? মৌলবী তো তাফসিরের নাম দিয়া হালিক তাফসিরে শেখ হাসিনা, তাফসিরে ইন্ডিয়া, এই কথা কইতে কইতে ওয়াজ মৌলবী শেষ কইরালা। কথা কর না কি লাগে? আরে তাফসির করবো কইতিকা, মাল থাকবে না করতো। হ্যাঁ, মোল্লাজি খবর লইছনি। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যদি বিসমিল্লাহ তাফসির করি ৬০টা উটের বোঝা হবে, এরপরও শেষ হবে না। মোল্লা হাজি খবর লইছনি, বিসমিল্লাতে কই রঙের পানি সন্ধান জাননি। ওর সময় তাতে রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তাহারে। আল্লাহু আকবার করে গেলে, দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে। ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কি না হইতে পারে, চলো মুর্শিদের দরবারে। ওর সময় তাতে রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরাতর দন্য হবে এই কুলে সেই কুলে। কথা কন ঠিক কিনা? এরা তো তিন পুরা চিনে না, হেরা চিনে কবর থেকে লাশ তুলে আগুন তো ফিরে লইতে। কথা ঠিক নি কথাটা? এরা কে হেই পুরা চিনে? হেরা ফারে যে কবর থেকে লাশ তুলে আগুন তো ফিরে লইতো। খেলা দেখছিন না? দেশ স্বাধীন করছিন না? এবার লাশ তুলে কবর থেকে লাশ তুলে আগুন তো ফিরালা। হ্যাঁ, এই কীর্তিকে আমরা জীবনে দেখছিও। এই মুরাদি শুরু করছে এগুলা। মুখে ইসলাম আছে মাগার অন্তরে ইসলাম। কে ভালো মন্দ হিসাব করবো কাটা? তো তুমি কবর থেকে দিলে আগুন তো ফুরাই দেবার কাটা?
ঠেঙ্গাইলে বাতিজা বিচার একদিন হবে, বিচার একদিন হবে, সাবধান করে দিলাম। 97টা ওলি আল্লাহর মাজার ভাঙছে। কয়টা ভাঙছে? এই কীর্তি কি সারা জীবন দেখছেন? বাটফাটি কথা শুনলে পুরা আল্লাহর ওলি, ভিতরে শয়তানি। কথা কোন ঠিক না বেটি? এদের সাথে কি আমাদের কোনো সম্পর্ক আছে? আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক আছে? ওযু নাই, নামাজ নাই। রাসূল কয় যারা বিসমিল্লাহ করে ওযু শুরু করে, যতক্ষণ উযু করব আসমানের ফেরেশতারা ততক্ষণ তার জন্য গুনাহ মাফ চাইতে থাকবে। উযু করতে যায় যখন হাতটা দৌত করব, এই উযুর পানির সঙ্গে হাতের গুনাহগুলো মাটিতে ফেলে দিবে। যখন কুলি করব, মুখের গুনাহগুলো কুলির পানির সঙ্গে মাটিতে পড়ে যাবে। আবার উযু শেষ করে যখন আসমানের দিকে তাকায়া কালিমায়ে শাহাদা পড়বে, আল্লাহ পাক 8টা জান্নাতের দরজা খুলে দিবে। জিগাইব উযু কেমনে করছিলি? রাসূল বলেন সবচাইতে বড় চুর হইল নামাজ চুর। কথা কোন ঠিক না বেটি? যে তাড়াতাড়ি রুকু সিজদা করে এটি চুর, যে তাড়াতাড়ি রুকু সিজদা করে এরা কি চুর। আর যারা লোক দেখায় না নামাজ পড়ে এরা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তাদের জন্য দুজুক রেডি। ঠিক আছে? দ্বিতীয় প্রশ্ন করবে তোমার ওযুর হিসাব দাও, প্রেমিক ওযুর হিসাব দিয়া দিব। এরপরে জিগাইব নামাজের হিসাব দাও, প্রেমিক নামাজের হিসাব দিয়া দিবে। এরপরে জিগাইব আত্মীয়তার সম্পর্কের হিসাব দাও। আঙ্গু দেশে দেখছেন না, ফান খসতেই হুট করে সম্পর্ক ছিন্ন করে। এমন লোক আছে না নাই? সম্পর্ক রক্ষা করতে হয়। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না। এজন্য আমার দেশের মধ্যে দেখবেন হুট করে দেখবেন আত্মীয়তা ছিন্ন করে, এমন লোক আছে না নাই? ওই পুলসেতে গাঠে গেলে জিজ্ঞাসা করবে। আর একটা জিগায় বিটা আমাদের দেশে খুব দরকার, কইতামনি কথাটা? আপনি অনেকে রাগ কইরালা, কইতামনি? আর একটা হইলো হক মাইরা খা। আসিনি আসিনি হক মাইরা খাবেন না? আসিনি। দুই ভাই থাকলে এক ভাই মারা গেলে দেখবেন বাতিজার লোকে চাচা কি ব্যবহারটা করে, ঠিক নি? এরপর স্ত্রীর লোকে স্বামী মারা গেলে দেখবেন তার বাসুররা স্ত্রীর সাথে কি খারাপ ব্যবহার করে। সন্তানে বাতিজাদের সম্পদ মাইরা খায়। আবার দেখবেন এই খেতে গেলে মানে হাত কাটতে 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 এমন সিহন বানাইছে আর মানুষ আড়ার জায়গা নেই। দেখবেন পানি দেওয়ার সময় দেখবেন হুট করে ফাওয়ার আঙ্গুল দিয়ে গুতা মারে, পাশের পানি নিবার লাগে নিতে নিতে হাত বইরা জায়গা পরে জিজ্ঞাসা করে কিও আমার ক্ষেত্রে পানি দি তোমার ক্ষেত্রে গেছে কারণ ইন্দুর কাঁথা দায় পড়ছে, ইন্দুর কাঁথা দবিলাই পড়ছে। ইন্দুর কাঁথা দিয়ে আইছে না ফাউ ঠেলা দিয়া বান কাটটা লইছে, কেউ জানে না, জানে গেডা মাইরে খাবা। দুইটা মুড়া দান পাইবার লাগিয়া আরেকবার ক্ষেতের মুড়াই না দান মিলাইলা। ইজা এজিতিমাল হালাল ওয়াল হারাম গলাবাল হারাম। আপনি যদি 10টা বস্তার লোক আরেকবার চুরি করে না আরেকটা বস্তা ডুহাই দিন, মনে করলেন যে আমও গেছে, আমও গেছে, সালও গেছে। এই হক মাইরা খাওয়াইন না আছে না নাই? তাহলে এই হক মাইরা খাইলে ফুলসের জবাব দিতে আছে না নাই? এখন যারা প্রেমিক হবে তারা ফুলসিরাটা পার হয়ে যাইব, আর যারা প্রেমিক হবে না তারা একদম একদম পাও কাইটটা জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আপনারা বলুন তো জাহান্নামের আগুন কি সাফিরের সোলার আগুনের মতো? হ্যাঁ, কত বড় আগুন! 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়ে বাইন্ধ এই মুখটারে বাইন্ধা রাখতে এমন ঠেলা মারবো, একবারে ঠেলা দিয়ে আগুনে জিব্বা দিয়া 70,000 গজ দূর থেকে জিব্বাটা টান্দা জাহান্নামে নিয়ে আসবো। আর এদের এত ক্ষুধা বুঝেন না, এত বড় 70,000 পৃথিবীর মতন 70টা পৃথিবীর মতো পাথর জাহান্নামের মুখের মতো ছেড়ে দেওয়ার পরে একবারে 70,000 বছর লাগছে এই পাথরটা নিচে যাইতে। তাহলে এই জাহান্নামটার গভীরতা কত! মানুষে গেলে কি অস্তিত্ব থাকবো? কেউ বের হতে পারবে না। কিন্তু হাদিস শরীফের মধ্যে আজকে পড়ছি, মুসলিম শরীফ হাদিসটা আসছে, বুখারী শরীফ হাদিসটা আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহ পাকের হাবিব বলতেছেন সর্বশেষ একটা লোক জাহান্নাম থেকে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সর্বশেষ কিসের গুণে যাইবো জানেননি? ঈমানের জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলবেন এই উঠো, সর্বশেষ যার ভিতরে খারদালিন জাররা পরিমাণ ঈমান আছে সে আমলের কারণে জাহান্নামে জ্বললো, একদিন না একদিন বেহেশতে যাইব। আর যার ঈমান নাই সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে।
কথা বুঝতে পারছেন? সর্বশেষ যে জাহান্নাম থেকে উঠবে, উঠার সময় একটা টাক্কুর খায়া সামনে পড়বো। সুবহানাল্লাহ। টাক্কুর খায়া সামনে পড়ে আল্লাহর কাছে কইবো, আল্লাহ তুমি আমার এত দয়া করছো, তুমি আমার এত মায়া করছো, আমি ছিলাম কোথায়, তুমি আমার কোথায় ফেলাইছো, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি। হুট করে আল্লাহ ওখানের মধ্যে তার জন্য ছায়া দেওয়ার জন্য একটা গাছ বানাই দিবে। গাছের তলে বসে কইবো, আল্লাহ এতক্ষণ তো উষ্টা খাইয়া ফইরা মনে করছিলাম একটা বালা জায়গাত আছি, এখন দি দেখতেছি আরো নিয়ামতপূর্ণ জায়গাত আছি। আল্লাহ পা আল্লাহ গো তোমার কাছে ছায়া চাইছি, ছায়া পাইছি, আল্লাহ আরেকটা ছায়ার ব্যবস্থা করবে। আল্লাহ আমার আরো ছায়া দিছো, আর কিচ্ছু লাগতো না, আলহামদুলিল্লাহ। এত সুন্দর ছায়া, কোথায় ছিলাম এতদিন। হঠাৎ করে চোখটা বন্ধ করে দীর্ঘ শ্বাস নিয়ে ফেলবে, চোখটা খুললা দেখবে জান্নাতের দরজাটা দেখা যায়। আর বড় করে কোন সুবহানাল্লাহ। কিসের দরজা দেখা যায়? জান্নাতের দরজা দেখা যায়। তখন জান্নাতটা দেখা একটা ভাব আইসা পড়বে, আল্লাহ মনে করছি গাছটার ছায়া এত আরাম, জান্নাতটা এত সুন্দর লাগতেছে, তোমার কাছে তো ওয়াদা করছিলাম যে আর কিছু চাইতাম না, তবে শুধুমাত্র একটা ওয়াদা, আমারে ওই গেটটা পর্যন্ত আমার পৌঁছায় দাও। কি পর্যন্ত পৌঁছায় দাও? গেটটা পর্যন্ত। এরপর আল্লাহ কয়, ঠিক আছে আর কিন্তু কিছু চাইছ না? কয় ঠিক আছে আল্লাহ আর কিছু চাইতাম না। পরে গেটটা পর্যন্ত পৌঁছাই দিছে। গেটে যাওয়ার পরে যখন দেখতেছে গেটের ভিতরে শুধুমাত্র খাওন, সুবহানাল্লাহ, কি সুন্দর হুর দেখা যায়, কি সুন্দর ফল ফলাদি দেখা যায়। এবার আল্লাহর কাছে কয়, আল্লাহ তোমার কাছে তো কইছিলাম যে আর কিছু চাইতাম না, এত সুন্দর নিয়ামত দেখলে না চাই কি পারি, আল্লাহ তুমি দিলে তো তোমার কোনো লস নাই। আর বড় করে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। সবার শেষে জাহান্নাম থেকে যেই মানুষটা উঠবে টাক্কর খায়া পড়ে যাবে, আল্লাহ আর কিছু চাই না। এবার একটা গাছ দিবে, গাছের ছায়ার নিচে বান্দা দাঁড়ায়া গেল, সেখান থেকে জান্নাতের গেটে চলে গেল। সেই জায়গা থেকে ওই জাহান্নামী আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ এত সুন্দর জান্নাত, তুমি আমার জান্নাত দিলে তো তোমার কোনো লস নাই মাওলাজি, তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি ডুই বাজাইতাম নি, করিমি রহিম নামটি তোমার, করিমি রহিম নামটি তোমার, আল্লাহু কাদির গনি আমি পাপি ডুই বাজাইতাম নি। ওই বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ এতদিন আমার জাহান্নামের মধ্যে জ্বালাইয়া আংরা বানায়া ফেলছো, এখন কাখার দালিল ইমানের জোরে তুমি আমারে আগুন থেকে নিরাপদে গাছের ছায়া দিয়া জান্নাতের গেটে আনলা। ও আল্লাহ আমার মন চাইতেছে একটু জান্নাতের ভিতরে আমি ঢুকতাম। এবার আল্লাহ ডাক দিয়া বলে, তুমি না বলছো তুমি আমার কাছে কিছু চাইবা না? ও আল্লাহ ঠিক আছে, একবার জান্নাতে ঢুকাইয়া দাও, আমি তোমার কাছে কিছুই চাইব না। এবার জান্নাতের ভিতরে ঢুকে গেল। ওই মুহূর্তে এত সুন্দর খাবার দেখা ডাক দিয়া বলবেন, ও আল্লাহ আমি এই জায়গার ভিতরে কেমনে দাঁড়াইতাম, তুমি যে আমার জান্নাতে ঢোকার জন্য আর ফল ফলাদি দেখাইতো, সেই জান্নাতের মধ্যে কোনো জায়গা নাই, আমি কোন সাইডে যাইয়া দাঁড়াইতাম? আল্লাহ ডাক দিয়া কয়, তোমার আমি যেই জায়গায় বলে সেই জায়গায় যাইবা। ওই মুহূর্তে আল্লাহ বলবে, ও বান্দা আমি তোমাকে এই জান্নাতের রুমটা দান করলাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি তোমাকে এই জান্নাতের এই রুমটা দান করলাম, রুমটা দিয়ে দিলাম। এবার ডাক দিয়ে বান্দা আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ জান্নাতের ভিতরে তিল পরিমাণ কোনো জায়গা দেখি নাই, আমাকে তুমি এত একটা জায়গা দিলাও, এত বড় একটা জায়গা দিলা। আল্লাহ ডাক দিয়ে এটা ছোট একটা কামরা। হাদিস শরীফের মধ্যে দেখলাম এই জান্নাতটা কত বড় জানেননি? সর্বশেষে জান্নাতের মধ্যে যে ঢুকবে এই লোকটার জান্নাতটা হলো এই পৃথিবী 10টার সমান। এবার হিসাব মিলাইয়া দেখেন, সব শেষে যেই লোকটা জান্নাতে যাবে, জাহান্নামের আগুন থেকে পয়রা যাবে, এই লোকটার জান্নাতের রুমটা হলো
এই পৃথিবী থেকে 10টা পৃথিবীর সমান। খেয়াল করে দেখেন যে গাছটা দিবে ছায়ার জন্যে, এই গাছটার ভিতরে একটা ঘোড়া নিয়ে যদি 80 বছর দৌড়ায় এরপরও তার ছায়া শেষ হবে না, এমন একটা গাছ দান করবে। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, ও বন্ধু, মৃত্যু যদি ভালো হয়, কবর যদি ভালো হয়, হাসরের ময়দান যদি ভালো হয়, পুলসিরাতটা যদি ভালো হয়, এমন বড় বড় নিয়ামত জান্নাতের ভিতরে আমাদের জন্য অপেক্ষা করতেছে। হ্যাঁ বন্ধু, হাতে পায়ে দুইটা বইলা দিয়া যা, এখনো সময় আছে, সময় থাকতে সব আদায় করে নাও, এখনো সময় আছে, সময় থাকতে আমার মহান মনিবকে রাজি কইরা যায়। যদি সময় হারায়া ফেলি তাইলে কবরে ধরা খেয়ে যেতে হবে, হাসরের ময়দানে মুখ দেখাইতে পারবেন না, পুলসিরাত পার হওয়ার কোনো প্রশ্নই আসে না। আসুন সবাই মিলে এমন একটা জীবন গড়ি, যারা জানে তাদের কাছে গিয়ে আমরা জেনে নেই। জবানটারে বলি মিথ্যা কথা কখনো বলবো না, কানটাকে বলি কখনো বাজে কথা শুনবো না। এরপরে আসুন আমানতদারিতার ক্ষেত্রে বলি, জীবনে কোনোদিন কাহারও হক মাইরা খাবো না। ওই জান্নাতের ভিতরে আল্লাহ এত সুন্দর নিয়ামত রেখে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে কিছু কিছু মানুষ নয়, শুধুমাত্র ইমানদারের জন্য জান্নাতের শুভ সংবাদ দিল। এই জন্য আমি শুরুতে বলছি ইমান, এখনো বলি ইমান। ইমান আছে, নামাজের দাম আছে, ইমান নাই, নামাজের কোনো দাম নাই। এবারে ইমানটা কি জিনিস শুনে যান। ইমানটা হলো আমার নবী আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন সেগুলোকে সর্বগুণে জেনে মেনে নেওয়ার নামই হইল ইমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু, আমার নবী আপনার নবী আপনার জন্য কত পেরেশান হয়ে যাবে। আমার নবী আপনার নবী জান্নাতের মধ্যে যাবে, আমার নবীর সাথে আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না? আমার নবী আপনার নবী কয়, ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে যে যেমন কর্ম করবা হাসরের ময়দানে সে তেমন প্রতিদান পাইবা। এই পৃথিবীতে যারা মানুষের হক মেরে খায়, এই পৃথিবীতে যারা মুনাফিকি করে, এই পৃথিবীর মধ্যে যারা সুদ খায়, ঘুষ খায়, সুদ করতো নাই বাজান বাজান আব্বা একটা কথা কই, দয়া কইরা দরকার সুটকির মতটা খায়েন, সুদরা খায়েন না। আর সুদের টাকা দিয়া পুত্রে বিদেশ পাঠায়েন না। ঋণ টানতে টানতে আর ফুতের রুজি খাইতেন না। কথা কয় না? ঋণ টানতে টানতে ফুতের রুজি আর নসিবে মিলত না। টানতে টানতে সব শেষ হয়ে যাব। কি জানেননি বাজান? হারামের মধ্যে কোনো আরাম, বলেন না, হারামের মধ্যে কোনো আরাম, আরাম নাই।